নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কাঁচা কলার কোপ্তাকারি। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি 3টে কাঁচা কলা। কাঁচা কলা আমি বটি দিয়ে ছুলে নেব। আর একটা কাঁচা কলার 2টো অংশ করে কেটে নিয়েছি। আর কাঁচা কলা আমি ছুলে নিয়েছি কারণ সেদ্ধ করার পর ভেতরে নরম অংশটা কোপ্তা বানাবো, আর ওপরের দিকটা কিন্তু আমি ভর্তা বানিয়ে নেব। প্রেশার কুকারে জল দিয়ে 3টে সিটি দিয়ে কাঁচা কলা সেদ্ধ করতে দিলাম। এদিকে আমি মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ছোট্ট বাটির 1 বাটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি করে দিয়েছি কারণ কোপ্তাকারিতে কোচানো পেঁয়াজ আমি ব্যবহার করব না। আর একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেব ভালোভাবে। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। থালার মধ্যে নামিয়ে ওপরে দিকের খোসাগুলো আলাদা করে রাখছি, আর ভেতরে নরম অংশটা আমি আলাদা করে রাখছি। নরম অংশটা দিয়ে কিন্তু কোপ্তাকারি বানাবো, আর খোসাগুলো আমি ভর্তা বানাবো। এবার আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য। আর সেদ্ধটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন। বেসন আরও বেশি লাগলে আপনারা প্রয়োজন মতো দেবেন। কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে দেবেন। পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কোপ্তার কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানোটা আপনারা কিন্তু বেশি নরম করে মাখাবেন না। দেখবেন যে বেসন যদি লাগে আপনারা অল্প অল্প করে দেবেন, তাহলে কোপ্তাগুলো হাতে গড়ে নিতে সুবিধা হবে। মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে আস্তে আস্তে করে গোল গোল শেপে সবগুলো কাঁচা কলার কোপ্তা ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে না রাখলে কোপ্তাগুলো কিন্তু পুড়ে যেতে পারে, তাই উল্টে পাল্টে সবগুলো কাঁচা কলার কোপ্তা ভেজে নেব। এভাবে ভেজে নিয়েছি, কড়াই থেকে তুলে প্লেটে রাখবো। বাকি কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আর সবগুলো কাঁচা কলার কোপ্তা এইভাবে বানিয়েও কিন্তু বিকেলবেলা খেতে পারেন, খুব ভালো লাগবে। কিছুটা তেল কমিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে দিয়ে তেলের মধ্যে মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলে তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। আর যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই কিন্তু কাঁচা কলার কোপ্তার স্বাদটা ভালো আসবে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। শুকনোভাবে মশলাটা কষিয়ে নেবেন, আর হাই ফ্লেমে মশলাগুলো কষাবেন না। পেঁয়াজ, আদা, রসুনের গন্ধ যতক্ষণ না যাবে ভালোভাবে কষাবেন। বেশ শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু কাঁচা কলার কোপ্তাকারি বানানোর জন্য জল দেবেন। উষ্ণ গরম জল আমি আলাদা জায়গায় করে রেখেছি, দিয়ে দেব। আর কোপ্তাকারি গ্রেভিটা বেশি রাখবেন, যেহেতু কাঁচা কলা কোপ্তা বানিয়েছি জলটা অনেক টেনে নেয়, তাই আমি 3 বাটির মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে মিনিট 2 ফুটতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আস্তে আস্তে করে কাঁচা কলার কোপ্তাগুলো দিয়ে দেব। আর গ্রেভি বেশি রাখলে কোপ্তা অনেকটা জল টেনে নেবে, তাই আমি সামান্যক্ষণ ফুটিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু বেশ গ্রেভি হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে সামান্য ধনেপাতা লাস্টে দিয়ে দেবেন। হয়ে গেছে কাঁচা কলার কোপ্তাকারি, সার্ভ করে নিলাম। এভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।